অনেক আয়োজন আর অনেক ব্যস্ততা এবং এর থেকেও আরও বেশি মনে আনন্দ নিয়ে শুরু হয়েছিল দিনটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক তড়িঘড়ি করে সব আয়োজন করা হচ্ছিল। আনন্দটা কোনো বিয়েবাড়ির থেকে কম ছিল না। তোমরা বুঝতেই পারছো কোন দিনের কথা বলছি। তাও একবার তোমাদেরকে জানিয়ে দিই, এটা আমাদের মন্দিরে কৌশিকী অমাবস্যার তৃতীয় বার্ষিকী উদ্বোধনী পুজো দিনের ভিডিও। তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। ব্যস্ততা থাকলেও আমার এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে মনটা বেশ খারাপই হয়ে যেত। তাই যতটা পেরেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর আগে গত বছরের প্রতিমা বিসর্জনের ভিডিও শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের নতুন বিগ্রহ চলে এসেছে, তাকে জায়গা মতো রাখা হচ্ছে। এই সময়টা পুজোর ঠিক আগের দিনের সন্ধ্যের সময়। মায়ের মুকুটটি সাইজের থেকে বড় দিয়ে দিয়েছে, ভালোই লাগছিল, কিন্তু বেদিতে রাখার সময় মুকুটটি চাঁদোয়ায় গিয়ে ঠেকছিল। সেটাই কোনো রকম ঠিকঠাক করে রাখার পর ফুল দিয়ে মন্দিরটিকে ডেকোরেট করে রাখা হবে। তোমরা যদি এই মন্দিরে মায়ের দর্শনে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। মন্দিরের ঠিকানা, খোলার সব সময় সহ যাবতীয় তথ্য এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। এবার তোমাদের জানিয়ে দিচ্ছি আমাদের মন্দিরের খোলার সময়। মন্দিরের প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টার পর্যন্ত খোলা থাকে। সকালবেলায় ঠাকুরের পুজো এবং দুপুরের পুজো শেষ পর 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। এরপর আবার বিকেল 4টের মন্দির খুলে যায় এবং সন্ধ্যা 6টার সময় সন্ধ্যা আরতি হয়। রাত 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। ঠিকানা: শ্রী শ্রী তারামা মন্দির, দক্ষিণ নারায়ণপুর, কাকিনাড়া, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 7,43,363। অনেকেই জানতে চেয়েছেন মন্দিরটা ঠিক কোথায়, কিভাবে যাবেন। তাদের জন্যই এই কথাটি বলছি। যারা নৈহাটির বড়মার পুজোয় আসেন তারা নিশ্চয়ই নৈহাটি স্টেশন চেনেন। সেই নৈহাটির এক স্টেশন আগেই হচ্ছে কাকিনাড়া স্টেশন। কাকিনাড়া স্টেশন নেমে স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে রাস্তার ধারে আসতেই দেখবেন অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। মাত্র 20 টাকার বিনিময়ে টোটো করে পৌঁছে যাবেন দক্ষিণ নারায়ণপুর মোড়ে। সেখান থেকে কল্যাণী হাইরোড পেরিয়ে উল্টো দিকে মাত্র 2 মিনিটের হাঁটার পথে এই মন্দিরটি। সত্যি যদি একবার আসতেন, মনের শান্তি, ভক্তির অনুভব আর নিরিবিলি পরিবেশে আপনার মন জুড়িয়ে যাবে। সবাইকে আমন্ত্রণ রইল, একবার এসেই দেখুন আমাদের মা তারার আশীর্বাদ ভরা এই পবিত্র স্থানে।
আর এইদিকে দেখো পুজোর প্রায় শেষে কি হলো, একজন ভক্ত মাকে ডাকতে ডাকতে প্রায় সেন্সলেস হয়ে পড়েছে। যেহেতু পাড়াগ্রাম সেহেতু এই সেন্সলেস হয়ে যাওয়াটাকে সবাই ভরে পড়া বলছে, কিন্তু এটা ভরে পড়া নয়। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ কষ্ট জড়িয়ে আছে, আর আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে নিজেদের দুঃখ কষ্টের কথা বলে থাকি। আর কোনো পুজো হলে ঠাকুরের কাছে এটাই বেশি করে প্রার্থনা করি যেন আমাদের সমস্ত দুঃখ কষ্ট সব ঠিক হয়ে যায়। উনি মায়ের কাছে সেটাই প্রার্থনা করতে করতে এক অদ্ভুতভাবে পড়ে কান্নাকাটি করতে করতে সেন্সলেস হয়ে পড়েছে। আর এইদিকে দেখো গ্রামের একদল মানুষ লাল পতাকা নিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে মন্দিরের দিকে আসছে। আমি এই আমাদের মন্দিরের পুজোর সময় 2 বছর হলো এই দলটাকে দেখছি। তোমরা অনেকেই হয় জানো, তাও আমি একবার বলে দিই, এই দলটাকে সবাই হরিবোল পার্টি বলে। অনেক রকম ঢাক ঢোল খঞ্জনি বাজিয়ে তারা মায়ের উদ্দেশ্যে যেন এক মহা উৎসবের আয়োজন। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার কিন্তু এই জিনিসটা বেশ লেগেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আজকে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যায়।